হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেডমি এর জনপ্রিয় একটি সিরিজ রেডমি কে সিরিজ। আর এবার রেডমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে রেডমি K50 সিরিজ। আর এই সিরিজের ধামাকাদার ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি হলো রেডমি K50 Pro। আর এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর। ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন 120 Hz রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে রেডমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে উভয় পাশে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ফ্ল্যাগশিপ ফোন হিসাবে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। আর এই ডিসপ্লেটা হলো মোটামুটি বড় একটি ডিসপ্লে। আপনারা যারা মোবাইল দিয়ে অনলাইন ক্লাস করেন এবং প্রচুর পরিমাণে মুভি দেখেন এবং গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটির ডিসপ্লেটা হতে যাচ্ছে একটি দুর্দান্ত ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের। ফোনটিতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সামনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর, স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর। আর এটা হলো 2022 সালের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এই প্রসেসরের পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটির স্টোরেজ হলো LPDDR5 RAM এবং UPS 2.1 স্টোরেজ। আউট অফ দ্য বক্স হলো Android 12। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 4700 mAh এর ব্যাটারি। বক্সে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 40,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যাবে 45 থেকে 50,000 টাকায়। আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে দুর্দান্তই হতে যাচ্ছে। আপনারা যারা মিড বাজেট সেগমেন্টে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, দুর্দান্ত গেমিং প্রসেসর এবং বিগ ডিসপ্লের একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তারা এই বাজেটে এই ফোনটি কিনতে পারেন। আর এই ফোনটি আপনাকে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।